সুপ্রিয় দর্শক, জিবিইউ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন। আপনারা সকলে ভালো আছেন। আমি সুব্রত বিশ্বাস বলছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সাইকেলের একটি মোটর, গিয়ার মোটর, আমি আপনাদের কিভাবে আর্মেচার ওয়েন্ডিং করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা মোটরের মধ্যে ম্যাগনেট থাকে, আর এই মেন হচ্ছে আর্মেচারকে ওয়েন্ডিং করতে হবে। ঠিক আছে, এই আর্মেচারটা খুবই বড়, এবং এই আর্মেচারটা দেখুন, আর্মেচারটা মিনিমাম আমি গুনে দিচ্ছি কত স্লট আছে। এখান থেকেই ধরি, এক এক আঙুল দিয়ে রাখলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 স্লটের একটা আর্মেচার। ঠিক আছে, তার মাঝখানে এই যে ফাঁকা ফাঁকাগুলো দেখে নাও, এই ফাঁকা ফাঁকাগুলো এখান থেকে তার পাশে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে বেন্ডিং করব, বা আপনারা বেন্ডিং কীভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিই। প্রথমে আপনারা তার নেবেন হচ্ছে, দেখুন এই যে তারগুলো আছে, 23 নম্বর তার আছে। হ্যাঁ, 23 নম্বর তার নেবেন। 23 নম্বর তার এক পিস নেবেন, একটি তার নেবেন। আপনারা ডেটাটা আগে লিখে নিন, আমি আপনাদের বলে দিচ্ছি ডেটাটা কীভাবে। দেখুন, 23 নম্বর তার নেবেন। এটা হচ্ছে সাইকেল মোটর আর্মেচার ওয়েন্ডিং, ঠিক আছে। এটা কত স্লট আছে, এটা হচ্ছে আপনার কত গুনলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 স্লট আর্মেচার। ঠিক আছে, গেল। আপনারা প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নেবে। এটা দেবেন 23খানা তার সংখ্যা দেবেন, 23খানা মানে 23 নম্বর হচ্ছে তার, 23 নম্বর তার ওয়্যার, 23 নম্বর ওয়্যার। আর পাক সংখ্যা দেবেন হচ্ছে 32টা, মনে রাখবেন 32টা পাক সংখ্যা। ঠিক আছে, এইটা একদম কোনো ভুল করবেন না। এর পোল হচ্ছে 16খানা স্লট বা পোল বলতে পারেন। ঠিক আছে, আর এর কীভাবে বেন্ডিংটা হবে, বেন্ডিংটা হবে 4টে করে। ধরুন এইখান থেকে যে কোনো আমি এক জায়গা থেকে শুরু করব, যে এখান থেকে যদি শুরু করি তাহলে এই স্লট থেকে হবে, মানে সোজাসুজি না, কিন্তু এখান থেকে যদি এই পিনটা যদি আমি ধরি তাহলে এই সোজাসুজি এটা হবে না, একটু অ্যাঙ্গেলে নেবে, অ্যাঙ্গেল থেকে শুরু করবে। কেমন, এইটা শুরু করলে এইটা হবে, এইটা শুরু করলে এইটা হবে না, এটা শুরু করলে অ্যাঙ্গেল থেকে নেবেন। তাই আমি প্রথম কয়েল থেকে লিখে রাখছি, আমি এটা বাংলাতে লিখে দিই। প্রথম কয়েলের স্লট থেকে, খালি 3টে স্লট পর্যন্ত হবে, খালি 3টে স্লট পর্যন্ত হবে, বা গড়ে বাংলায় হচ্ছে 1 থেকে 4 স্লট, 1 থেকে 4 স্লট। ঠিক আছে, 1 থেকে 4 স্লট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, আপনারা মন দিয়ে দেখবেন। এইটা হচ্ছে ডেটা, এই ডেটা শিট। এই রিক্সা আর একটা মোটর আছে, ওটা হচ্ছে 20 স্লট বা 24 স্লট হয় সামথিং, ওটা সেম হবে। এটা হচ্ছে 1 থেকে 5, সেটা আমি পরে বলবো। আরটা যেটা হয়, যেটা আপাতত আছে সেটা আমি আপনাদেরকে বলছি। তাহলে কি হবে, এইটা যদি আমি এখান থেকে শুরু করি, তাহলে অ্যাঙ্গেলে এটাতে শুরু করলে তাহলে কী হবে, এইভাবে পেন্ডিং হবে 1 2 3 4। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন কীভাবে এটা পেন্ডিং হবে। আমি একটা সুতো দিয়ে দেখাচ্ছি, তাহলে কী হবে, সুবিধা হবে। হ্যাঁ, আপনারা 32টা করে পাক সংখ্যা দেবেন। যেই সাইডে আর্মেচারের
এই পিনগুলো রয়েছে এই সাইডে পাক সংখ্যা গুনবেন না, গুনবেন হচ্ছে সামনের দিকে, ডিফারেন্সিয়ালের দিকে, মানে গিয়ারের দিকে। এই পেছন দিকটা আপনারা পাক সংখ্যা গুনবেন, ঠিক আছে? তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, হ্যাঁ, আর যেটা শুরু হবে সেটাও সেখানে এসেই পিন তারটা শেষ হবে সেই পিনটাতে। দেখো, হ্যাঁ, এই পিনটা আমি নিলাম এইভাবে। আমি দুটো করে পাক সংখ্যা দিয়ে আপনাদেরকে দেখাবো, কেমন? আপনারা বাদবাকিটা 32টা দিয়ে দেবেন, মোটর একদম ওকে ঘুরবে। এইটা যদি দিই তাহলে আমি এইখান থেকে অ্যাঙ্গেল দেবো, যেহেতু বলেছি এটা অ্যাঙ্গেলে রেখে, হ্যাঁ, অ্যাঙ্গেলে রেখে এই আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। আর এইতে নোমেক্স পেপার ইউজ করবেন, নোমেক্স পেপার, সেটা আমি দেখিয়ে দেবো। নোমেক্স পেপার কোনটা তাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। নোমেক্স পেপার, এই যে নোমেক্স পেপার, হ্যাঁ, এই নোমেক্স পেপার হচ্ছে এটাই। কীরকমভাবে দিয়েছি ফিনিশিংটা আমি আপনাদের লাস্টে দেখাচ্ছি। হ্যাঁ, আগে বেন্ডিংটা দেখে নিই, এত ডিস্টার্ব করছে এটা। এই ঠিক আছে, একটা নিলাম, তাহলে কি হলো, এটা যদি হয় এক, এটা যে আর একটা কাছে নিয়ে এসে দেখাই, 1 2 3 4, মানে কয়েলের খোপ থেকে তিন তিন খোপে যাবো, 1 2 3। আর যদি আমি গড়ে বাংলায় বলি, যদি একদম বাংলা ভাষায়, মানে একদম এক্সাম্পল যে কোথা থেকে ঢুকবে, তাহলে 1 থেকে 4, তাহলে 1 2 3 4 এই দিকে আসছে। হ্যাঁ, এই 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 আঙুলটা এইভাবে ধরবে, ধরে এই আঙুলটা এইখানে নেবে, এই নিলে 2, এই গেল, আবার এটা গেল, আবার এইভাবে ধরবে, জিনিসটা হলে সুবিধা হবে। যেহেতু এটা পেছন আমি ডিফারেন্সিয়ালের দিকে বলেছি, এদিকে পাক সংখ্যা গুনবেন, ঠিক আছে? এইদিকে হবে 32খানা, এই এই 2 হয়ে গেল, মানে ধরুন এখানে 32টা হয়ে গেল, ঠিক আছে? আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এবার কী হলো, এই ঘরটা ফাঁকা হলো, তাই তো? এই ঘরটা ফাঁকা, এই ঘরটা ভরা হলো। তাহলে নেক্সটে যাবো, নেক্সট যদি হয় তাহলে নেক্সট আমি এইটা দিলাম, নেক্সট খালি স্লট, ঠিক আছে? নেক্সট খালি স্লট হলো, তাহলে এখান থেকে আমার 4 খোপ, 1 2 3 4, মানে আগেরটা হয়ে গেল। কিন্তু তাহলে এটা কী হবে, এক থেকে যেটা যেখান থেকে ঢুকবে তার থেকে 4 নম্বর স্লটে যাবে, 1 2 3 4, তাহলে এই 4 গেল। 4 কি আবার আমি পরেরটা নিলাম, আবার আমি এই দুখানা পাক সংখ্যা হয়ে গেল, মানে কমপ্লিট। এটা মনে করবে তোমার 32টা পাক সংখ্যা হলো, ঠিক আছে? এটা গেল। তাহলে এবারে যাবে কি নেক্সট, এর পরেরটা, এটা হলো এর পরেরটা, এবার পরেরটা আসবে, এই আসলো। তাহলে এখান থেকে আবার পাক সংখ্যা কত হলো, 1 2 3 4, এইটাই 4, তাই তো? এইটা আবার যাবে, হ্যাঁ, 1 2 হয়ে গেল। তাহলে এবার পরে আবার কী হবে, এইটা 1 2 3 4 এটা আসলো। আমি একটু ছোটো তাড়াতাড়ি দেখানোর জন্য আপনাদের কাছে, এর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট আবার 1 2 3 4 2 হয়ে গেল, ঠিক আছে? আবার নেক্সট আসলো 1 2 3 1 1 2 3 4, এটা আসলো, এই 2 পাক এখানে পেছনে ডিফারেন্সিয়ালে 32খানা হবে। আবার সে পরেরটা 1 2 3 1 2 3 4 গেল, 1 2 3 4 1 2 3 4, হ্যাঁ, ঠিক আছে। আবার পরেরটা নেক্সট আসলো 1 2 3 4, মানে খুবই সোজা, এটা খুবই সোজা, আপনারা করুন, এটা খুব তাড়াতাড়িও, খুব তাড়াতাড়ি সহজে 1 2 3 4 খুব সহজে এটা। এটা বেশি তামা লাগে না, এই তামা মিনিমাম লাগে হচ্ছে 180 গ্রাম বা 70 গ্রাম, এরকম তামা লাগে, ঠিক আছে? নেক্সট 1 2 3 4, এই আবার পরেরটা 1 1 2 3 4, মানে এই তার আমার একটু দড়ি শর্ট পড়েছে, এই দেরি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দড়িটা আমি একটু টানা দিয়ে দিই। আমি আসলে, মানে আমার ইউটিউব চ্যানেলটা খুব নতুন, ঠিক আছে? এই জন্য আমি বলেছি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে ভিডিও সত্যি এক একটা ইউনিক ভিডিও। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব বা লাইক করে দিও। আমি বেশি রিকোয়েস্ট করবো না আপনাদেরকে, যদি ভালো লাগে তবে করে দিও, যদি কোনো উপকারে আসে। আর ভবিষ্যতে
নিত্য নতুন ভিডিও তো আমি এখানে আপলোড করবই। হ্যাঁ, শুধু আপনারা একটু পাশে থাকবেন। অবশ্যই আমি আপনাদের নতুন নতুন ভিডিও ছাড়বো, যাতে আপনারা শিখতে পারেন বা আপনারা কাজ করতে পারেন। তাহলে এটা যদি আসে এক, পরেরটা এর নেক্সট বলেছি 1 2 3 4, তাহলে এটা দিয়ে হবে গেল। তেরি খুলে গেল। আজকে আপনাদের একটু ভিডিও বড় হলেও আমি আপনাদেরকে পুরো আজকে এটা করেই দেখাবো আজকে। হ্যাঁ, একটু ভিডিও বড় হবে, স্কিপ করলে আপনাদের একটু ডিস্টার্ব হবে কাজ করতে। 1 2 3 4, 4 গেল, 4 গেল, 1, এই দুটো 35 হয়ে গেল। তারপরে নেক্সট, এই যে নেক্সট হচ্ছে এটা হলো খালি, এরপরটা আবার আসছে। হ্যাঁ, 1 2 3 4, এরপরটা গেল গেল 1 2 3, 1 2 3 4, এটা গেল। ও আরেকটা জিনিস যেটা হচ্ছে ভাইটাল জিনিস, সেটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, এই যে আমার 4টে স্লট হলো তো, 4টে স্লট হলো, 1 1 2 3 4, 1 2 3 4, এই যে হলো 4টে। এই যে মেন জিনিসটা এটা আমার আগে বলা দরকার ছিল, প্রতিটা ঘরে আপনারা করবেন। এই যে আসলো, এই একটা পিনে জড়াবেন, এই একটা পিনে জড়াবেন, এই পিনে জড়াতে হবে, না জড়ালে কিন্তু হবে না, টাচে লাগাতেই হবে। আমি এই জন্যই বলেছি ভিডিও স্কিপ করলে হবে না, ঠিক আছে। এইটা জড়ালে পরে কী হলো, এই পরের স্লটে আসলো, ঠিক আছে। পরের স্লটে জড়িয়ে 1 2 3 4 গেল, আবার গেল, আবার গেল, আবার গেল, ও দুটো হয়ে গেল, ঠিক আছে, দুটো হয়ে গেল। তাহলে দুটো যদি হয়ে গেলে এইটা পরের পিনটা আবার, এই যেতে এটা হয়ে গেছে। এবার আমরা কী করবো, পরের পিনটা যা লো ব্যাটারি, তাও আমি ভিডিওটা করে নিই তপ করে। এর পরের পিনটা জড়বে। হ্যাঁ, পরের পিনটা এই যে পরের পিনটা এই দিকে জড়বে, এই দিকে উল্টোভাবে ঘুরে এই আসবে। তাহলে পরেরটা এই গেল, পরের স্লট 1 2 3 4 3 4, দুটো হয়ে গেল। আবার পরেরটা, তাহলে পিনে আবার পরেরটা যাবে। এইভাবে পিনগুলোকে এইভাবে পিন করবে, প্রত্যেকটা 1 থেকে 4 পোল হবে, আর একটা পিন জড়বে পরের পিনটায়, পরের স্লট পরের পিন। ওকে, পরের স্লট পরের পিন, নেক্সট স্লট নেক্সট পিন, মাথায় থাকে যেন, ঠিক আছে। 1 1 2 3 4 গেল, 4 গেল, 4, এই এটা আগে হয়ে গেল, 4। খুব সাবধানে করতে হবে যেন স্লট আগে পেছনে না হয়। এই করে করে আবার এটা আসলো পরের পিন। মনে আমার ভিডিওটা এখনই বন্ধ হয়ে যাবে, মনে হচ্ছে নাকি চার্জ নেই মোবাইলে। আবার এটা আসলো 1 2 3 4 গেল গেল, আবার পরেরটা গেল। এই দেখো বন্ধুরা, শেষমেশ আমাদের এখানে চলে আসছে। এই যে শেষ পিন, আমরা যেহেতু এখানে শুরু করেছিলাম, এখান থেকে শুরু করেছিলাম, আর শেষের মাথাটাও ঠিক শেষ পিনে শর্ট হবে, ঠিক আছে। শেষ পিনে শর্ট হবে, শর্ট করে দিয়ে এটাকে কি করব আমরা, দাঁড়াও, শর্ট করে দিয়ে এই যে প্রতিটা পিনে আমাদের তার লাগানো আছে না, প্রতিটা পিনে তার লাগানো আছে, এইগুলোকে সাটিয়ে দেবো এইভাবে, এইভাবে সাটিয়ে দেবো যাতে হয়ে যায়। তাহলে কি হলো, এইগুলো সাটিয়ে দিলে আমার সুন্দর করে এইভাবে সুন্দর ফিনিশিং আসবে। কীরকম ফিনিশিং আসবে তাও দেখিয়ে দিই। এই যে এরকম ফিনিশিং আসবে, দেখে নাও, ঠিক আছে, সুন্দর ফিনিশিং। এই যে সেম পুরো আমি এইভাবে তৈরি করেছি। আর নোমেক্স পেপারগুলো এইভাবে দেবে, নোমেক্স পেপার দিয়ে সুন্দরভাবে এগুলোকে জাম করে দেবে এইগুলো দিয়ে। হ্যাঁ, দেখো সুন্দর বেন্ডিং হয়েছে, সুন্দর, মানে অসাধারণ বেন্ডিং। সাইকেল দারুণ লোড নেবে, প্রথমের তুলনায় থেকে দারুণ লোড নেবে, ফিনিশিংই আলাদা। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা হয় আমাকে ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকবে, কল করবে, অবশ্যই আমি বলে দেবো। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে। এই হচ্ছে ভিডিও। আমি নেক্সট দিন একটা ভিডিও, মানে কীভাবে ফিটিং করতে হয় সে, মানে সেটা আমি ভিডিওটা দেখিয়ে দেবো, কীভাবে ফিটিং খোলা করতে হয়। আমি আজকে এই ভিডিওটা দিলাম আপনাদের, সাইকেল গিয়ার মোটর আর্মেচার কীভাবে ওয়েল্ডিং করতে হয়। ঠিক আছে সুপ্রিয় দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল মনে হয়, ঠিক আছে। যাই হোক,
গুড নাইট, সকলে ভালো থাকবেন, নমস্কার।